হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা রান্না করে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো স্প্রিং রোল, স্ট্রিট ফুড রেসিপি একটি। তো আমাদের খুবই ভালো লাগে, সবার পছন্দের এই স্প্রিং রোল। তো আজ বানাবো ভেজ স্প্রিং রোল। তো কিভাবে আমি ভেজ স্প্রিং রোল বানাই সহজ পদ্ধতিতে, সেটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে পুরো 9.5 মিনিট। এই 9.5 মিনিটের ভিডিওটি আপনারা ভালোভাবে দেখে নিলে অবশ্যই বাড়িতে বানিয়ে দোকানের মতো করে বানিয়ে খেতে পারবেন এই স্প্রিং রোল। তো প্রথমে স্প্রিং রোলের জন্য আমি কি নিয়ে নিয়েছি, গাজর, বাঁধাকপি ভালোভাবে সরু সরু করে কুচি কুচি করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। খুব সরু সরু করে কাটতে হবে কিন্তু বাঁধাকপিটা আর গাজরটা, কারণ এটা হাই ফ্লেমে রান্না হবে। এটা একটা চাইনিজ রেসিপি। আর অনেক দিন ধরে আমার খেতে ইচ্ছে করছিল। দোকানে সেরকমভাবে আমাদের এই দুর্গাপুরে স্প্রিং রোল খুব একটা পপুলার নয়, যতটা মোমোটা পপুলার আমাদের এখানে। তো দুরকম পদ্ধতিতে আমি কেটে দেখিয়েছি গাজরটা, আপনারা যেটা খুশি সেরকমভাবে কাটতে পারেন। একটা হচ্ছে এরকমভাবে লম্বা লম্বা করে, আর একটা হচ্ছে আলু ভাজার মতো করে ছোটো ছোটো সরু সরু করে। আর নিয়েছি মাশরুম, বাটার মাশরুম। এটা আমার বাড়িতে ছিল, তো ভাবলাম এটার মধ্যে দিয়ে দিই, ভালো লাগবে খেতে। তো সত্যিই ভালো লাগছিল মাশরুমটা। বাটার মাশরুম নিয়ে নিয়েছি ভালোভাবে, এরকমভাবে একটু বড় বড় করে কেটেছি আমি বাটার মাশরুমগুলো, কারণ একটু মুখে দিলে যেন একটু পাওয়া যায়। বেশি ছোট ছোট করে দিলে গলে যাবে, তার জন্য আমি একটু বড় বড় করে কেটেছি। এরপর ক্যাপসিকামটা নিয়ে নিলাম, ক্যাপসিকামটা কেটে নিচ্ছি ভালোভাবে। আর আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর কেমন হচ্ছে আমার রেসিপিগুলি অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর ফেসবুক থেকে যদি আপনারা দেখছেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন রেসিপিটিকে, আমার চ্যানেল মানে ফেসবুকের চ্যানেলটিকে ফলো করে দেবেন। তো দেখুন আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে, পেঁয়াজটাও কেটে নিয়েছি। এরপর আমি একটু নিয়েছি শেজওয়ান সস, রসুন আর কাঁচা লঙ্কা কেটেছি, হাফ কাপের মতো মানে হাফ বাটির মতো কর্নফ্লাওয়ার, সয়া সস আর 1 বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি। ব্যাস এই উপকরণগুলো থাকলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে বাজারের মতো তৈরি ভেজ স্প্রিং রোল। আর হ্যাঁ, আমি চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম করে কুচনো রসুন আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে যখন এটা থেকে সেন্ট বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো স্প্রিং রোল বাড়িতে বানিয়ে কারা কারা খেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা কী রকম ধরনের ভিডিও দেখতে চান রান্না রিলেটেড আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সেগুলো বানিয়ে দেখানোর। এরপর আমি বাঁধাকপি সমস্ত কিছু যা কিছু আমি কেটে রেখেছিলাম সবজিগুলো, সেগুলো সব দিয়ে দিলাম। এই ভিডিওটি আমার শ্যুট করতে সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো, কিন্তু আমি সেটা 9.5 মিনিটের মধ্যে আপনাদেরকে দেখিয়েছি। তাই প্রত্যেকটি জিনিস একটু নিখুঁতভাবে দেখবেন, না হলে কিন্তু পুরো ভিডিওটা বুঝতে পারবেন না, আর পুরো রেসিপিটি আপনাদের অজানাই থেকে যাবে। ভালোভাবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারা অতি সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এবার শেজওয়ান সসটা দিয়ে দিলাম, সয়া সসটা দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে যাওয়ার পর টমেটো সসও আমি এখানে দিয়েছিলাম 1 চামচের মতো। এরপর ভালোভাবে সবগুলো মিশিয়ে নেব। আমি কিন্তু হাই ফ্লেমে পুরো রান্নাটা করেছি, এখানে কিন্তু কোনো প্রকার আপনারা লো ফ্লেমে করতে যাবেন না, তাহলে কিন্তু যে সবজির থেকে যে জলটা সেটা কেটে যাবে, সবজির জলটা কেটে যাবে, আর ভালো হবে না রান্নাটা। এই জন্য কিন্তু হাই ফ্লেমে করতে হবে। এরপর যে চাউমিনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরকমভাবে বাড়িতে যদি আপনারা চাউমিন করেও খান কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। এরপর বাঁধাকপি সব সবজি মজে যাওয়ার পর আমি এখানে চাউমিনটা ভালোভাবে দিয়ে আবার হাই ফ্লেম করেই আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই চাউমিনটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এই চাউমিনের রেসিপিটিও। তো ভালোই লাগবে খেতে খুব। এরপর আমি আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এখনও যারা ভিডিওটি দেখছেন আর সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এরপর আমি বিট লবণ দিয়ে দিলাম। আমি এতক্ষণ কিন্তু কোনো প্রকারের লবণ দিইনি,
এরপর আমি সস দেওয়ার পর আমি কিন্তু লবণ দিয়েছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ারও করে দেবেন, যাতে নতুন যারা বন্ধু আছে আমার তাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়, নতুন রাঁধুনিদের কাছে। এবার টেস্ট করে দেখলাম লবণ একটু দিতে হবে, তাই লবণ দিলাম, গরম মশলা দিলাম, এরপর আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার স্প্রিং রোলের ভেতরের পুরটা রেডি হয়ে গেল। এরপর স্প্রিং রোলের বাইরে যে আমাদের রোলটা সেটা বানিয়ে নেব। চলুন দেখা যাক কীভাবে বানানো যায়। হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এখানে, মানে হাফ বাটির মতো, এই বাটির হাফ বাটি আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এরপর ওই বাটিরই একই রকমের বাটি আমার, তো একটু আলাদা রকম দেখতে, কিন্তু ওটারই আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দিলাম টেস্টের জন্য, আর দিয়ে দিলাম 2 চামচের মতো রিফাইন তেল। বাস এগুলো দিলেই, যে বাটিতে মেজার করে আমি ময়দাটা দিয়েছিলাম সেই বাটিরই মেজার করে আমি জলটা দেবো। এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে, ঘন হবে না, কিন্তু পাটিসাপটার ব্যাটারের থেকেও কিন্তু এটা পাতলা হবে। সরু চকলি আমরা যেরকম বানাই বাড়িতে চালের, সেই রকমই কিন্তু ব্যাটারটা তৈরি হবে, মানে সব থেকে পাতলা হবে আর কি। মানে আমার এখানে 1.5 বাটির মতো জল লেগেছে এক বাটি ময়দাতে। তাহলে বুঝে নিন কীভাবে আপনারা মেজার করে, আমি যে মেজারটা দেখালাম এই মেজারে করলে পারফেক্ট হবে আপনাদের স্প্রিং রোলের রোলগুলি। প্রত্যেকটি স্প্রিং রোল পারফেক্টই হবে আশা করছি। আমার কিন্তু পারফেক্ট হয়েছিল। এবারে স্প্রিং রোলের ব্যাটারটি যদি আপনাদের মনে হয় যে একটু গুটলি বাকি আছে, তো আপনারা ছাঁকনিতে করে ছেঁকে নিতে পারেন। আমি যেরকমভাবে ছেঁকে নিলাম, দেখতেই পেলেন কতটা বেরোলো উপরে, যেগুলো জমাট বেঁধে গেছিলো। এরপর বুঝবেন কি করে স্প্রিং রোলটা হয়েছে কিনা, ডাবুর মধ্যে দেখুন গায়ে পাতলা একটা আস্তরণ পড়েছে, তাহলে বুঝে যাবেন স্প্রিং রোলের ব্যাটারটি কিন্তু রেডি হয়েছে। পাতলা আস্তরণ পড়বে, খুব মোটা আস্তরণ কিন্তু পড়বে না। এরপর পাতলা পাতলা করে দিয়ে দিতে হবে তাওয়ার মধ্যে। একটু হয়ে এলেই দেখবেন নিজের থেকে স্প্রিং রোলগুলো কিন্তু ছেড়ে আসছে, দেখুন তাওয়ার থেকে নিজের থেকে ছেড়ে আসছে। এবার তুলে নিলাম, হয়ে গেল আমাদের একটি স্প্রিং রোল তৈরি। বেশি এর মধ্যে তেল দেওয়ার দরকার নেই তাওয়ার মধ্যে, তাহলে কিন্তু স্প্রিং রোলগুলো উঠবে না। আমি এই জন্যেই কিন্তু ময়দার মধ্যেই তেলটা ব্যবহার করেছি, যাতে আমার খুব তাড়াতাড়ি উঠে যায়। আর ননস্টিকের তাওয়াই কিন্তু ব্যবহার করবেন। দেখুন এত পাতলা, এগুলো একটু হাত দিলেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে। এরপর আর যে থালাতে আপনারা স্প্রিং রোলগুলি রাখবেন, সেই থালাটা কিন্তু অবশ্যই করে ময়দা আগের থেকে স্প্রেড করে রাখবেন, না হলে কিন্তু স্প্রিং রোলগুলো চিটিয়ে যাবে। এবার দেখুন একটা করে করে আমি দেখিয়ে দিচ্ছি। স্প্রিং রোলের মধ্যে আমি পুরটাকে ভরে মাঝে আর দুপাশ দিয়ে মুড়ে আর এরকমভাবে রোল বানিয়ে নিচ্ছি। তাহলেই রেডি হয়ে গেল আমাদের স্প্রিং রোল। এবার চলুন ভেজে নেওয়ার পালা। আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আমার মনে হয় যতক্ষণ না পর্যন্ত আমার বন্ধুরা বুঝতে পারছে, ততক্ষণ পর্যন্ত আমার দেখানো উচিত আমি কিভাবে বানাচ্ছি স্প্রিং রোলগুলো। তাই আমি আপনাদেরকে বারবার দেখিয়েছি যে আমি কিভাবে বানিয়েছি। ভালোভাবে আমার হাতগুলো লক্ষ্য করুন। আর দেখুন এখানে কিন্তু যদি আপনাদের মনে হয় যে চিটাচ্ছে না স্প্রিং রোলটা, তাহলে কিন্তু একটু করে ওই ঘোলটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু চিটিয়ে যাবে। এইরকমভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিয়েছি। আর বাজারের মতো এত সরু সরু আমার হয়নি, আমি একটু পুরটা বেশিই দিয়েছিলাম, তো ভালোই লাগছিল। কিন্তু ঘরোয়া স্প্রিং রোল খেতে ভালোই কিন্তু লাগছিল। আমি একটু মোটা মোটাভাবে বড় বড় করেই বানিয়েছি। এগুলো হয়তো বাজারে আপনার 20 টাকা করে পিস হতে পারে, আমার আইডিয়া নেই কোনো যদিও। তো এই দেখুন আমি স্প্রিং রোলগুলো ভাজার জন্য তেলে দিয়ে দিলাম। হাই ফ্লেমে ডুবো তেলে কিন্তু ভাজতে হবে স্প্রিং রোলগুলো, যতক্ষণ না লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এক পিঠটা লাল হয়ে গেলে আর এক পিঠটা উল্টে দেবেন, ভালোভাবে এপিট ওপিট উল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তেলটা ঝরিয়ে নেবেন, প্রচুর তেল অ্যাবজর্ব করে কিন্তু এই স্প্রিং রোল। বাড়িতে সেই সময় লোক আসার কারণে আমি কিন্তু এইটাও আপনাদের ভেঙে আওয়াজটা দেখাতে পারিনি যে কতটা ক্রিস্পি হয়েছিল আমার স্প্রিং রোলটা। তো দেখুন কতটা মুচমুচে, কতটা ক্রিস্পি হয়েছিল, কিন্তু তেল ছিল প্রচুর। তেল কিন্তু একটু ভালোভাবে ঠান্ডা করেই খাবেন, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।